থেকে 19-এ অনেক রকম ওই যে রঙিন চশমা মনে হয়, হেভি সকাল দুপুর বিকেল বেলা একটু চুলটা আছড়ায় বেরোলাম, ফুরফুরা বাতাস, নিজেকে দেখবে সিনেমার হিরো এরকম করে উঠতেছে মনে হয়। পাশ দিয়ে একজন মেয়ে যাচ্ছে, একটা বাজে কথা বলে দিলা, স্মার্টনেস না। এই বয়সের প্রত্যেকটা ছেলেকে বলবো, কোনোদিন যেন ইফটিজিং এর মতো একটা বাজে জিনিস তোমার মাথা থেকে বের হয় না। একটা রিয়েল পুরুষ, একটা রিয়েল ছেলে স্মার্টনেস দেখানোর জন্য কখনো কাউকে উত্ত্যক্ত করে না। তোমাদের এই এলাকার প্রত্যেকটা মেয়ে যেন স্মার্টলি নির্ভয়ে পড়াশোনা হাঁটাচলা করতে পারে, সেটা ছেলেদের দায়িত্ব। তোমাদের করতে পারবে তোমরা? এইটা হচ্ছে 1 নাম্বার স্মার্টনেস। 2 নাম্বার কি করছি, সরি আসতেছি কেন, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ভাই পরীক্ষার প্রশ্ন অনেক টাফ, কি করব এইসব না। যেটা দিতে চাও, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, মেট্রিক, যাই দিতে চাও, গত 10 থেকে 15 বছরে ওরা কি প্রশ্ন করছে, কেন করছিল, কোনটা কঠিন ছিল, কোনটা টাফ ছিল, সব পড়াশোনা শেষ করে তারপরে বলবো আচ্ছা দেখি এই বছর কি আসে। তুমি এই বছরই প্রিপারেশন না নিলে গত 10-12 বছরের কিছু জানো না, তাহলে কেমনে হবে? আচ্ছা আরেকটা, আচ্ছা ঢাকা শহরে বাংলাদেশে ইংরেজি শুনতেছি খুব ভালো চলে, ইংরেজিটা একটু শিখতে হবে। কি করা যায়? আল্লাহ, ঢাকায় তো যাইতে পারি নাই, কোচিং করতে পারবো না, ইংলিশ স্পোকেন ইংলিশ করি নাই, কেমনে করব? ইন্টারনেটটা কেন আছে? গুগলে, ফেসবুকে আরেকজনের দোস্তর ছবিতে গিয়ে চমৎকার হয়েছে আপা, আপনার ছবিটা ভালো, এগুলো না লিখে ভালো ভালো করে জিনিসপত্র দেখা শুরু করো। এখানে ইংরেজিতে ভালো কয়জন? আর যদি কোনো কিছু না, এই হাত তোলা নেই কেউ, এই কেউ হাত তোলেন, ইংরেজিতে ভালো কয়জন? আমি হ্যালো বলবো, ইংরেজিতে হ্যালো উত্তর দিবা, সবচেয়ে সহজ ইংলিশ, হ্যালো। এই তো। আর যদি কোনো কারণে কোনো পড়াশোনা নিয়ে ঝামেলা হয়, এই পেছনে কে বসে আছে? 10 মিনিট স্কুলে, রায়মান সাহেবের স্কুলে সব পাওয়া যায়, কোথাও যাইতে হবে না। আমি যদি এখন কেমিস্ট্রি পড়তে চাই, খালি এটা বের করে এই যে শেষ। এই কাজটাই 99% ছেলে মেয়ে করে না, কারণ জিনিসটা অনেক সহজ মনে হয়। আচ্ছা কালকে করব, পরশু করব, এই করতে করতে দেখে বয়স 45 হয়ে গেছে, বাকি বন্ধু বান্ধব এইখানে চলে গেছে, আমি এখনো কি হইলো। সো এই জায়গাটা তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আর ফাইনালি আরেকটা কথা বলি, একটা জিনিস, যারা 13 থেকে 19, বাবা মাকে সম্মান করবা। একটু বয়স হইলে একটু লাল নীল জামা পরলে মনে হয় আব্বা বোঝো না তুমি, ধর তোমাকে বয়সে ধর, নো, আব্বা আম্মা বুঝে বইলাই তুমি আজকে এখানে আসছো। 18-19 বছর বয়সে যখন মনে হবে যে এরকম এরকম, এটা বাদ দিয়ে একটু ঠান্ডা মাথা, আব্বা কেন বললো না যাইতে ওর সাথে, আব্বা কেন ওইটা করতে বললো, আম্মা কেন বললো, এই সম্মানটা করবা। এই না বাপ মার জন্য চিল্লায় পাগল হয়ে যাওয়ার কথা, করবা। এই যে এটা হচ্ছে কথা। ফাইনালি আমাদের বলার কিছু নাই অ্যাকচুয়ালি, তুমি যা চাও জানতে তার সবকিছুই আমাদের যে আইসিটি প্রতিমন্ত্রী, ওনারা অনেক কিছু করছেন, ডিজিটাইজেশন করছেন, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপে সব আছে। আপনি যা দেখতে, আমাকে যে কেউ বলেন ভাই আমি আজকে আলু ভর্তা রান্না করবো, আছে। ভাই আমি আজকে বিসিএস এর পরীক্ষা দেবো, ওইটাও আছে। ভাই আমি আমেরিকা যাই পিএইচডি করবো, ওইটাও আছে ওখানে দেওয়া। তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে। আমাকে এখন কেউ বলে যে ভাই আমি তো জানি না, এই কথাটা আর বলা যাবে না এখন। আমরা সবাই জানি। আমরা যাই দেখলাম 32টা ল্যাপটপ ডেলের শেখ কামাল ল্যাবের মধ্যে, সুন্দর, জেলখানাকে কনভার্ট করে ফেলছে। জেলখানা ছিল, ওইটাকে কনভার্ট করে ডিজিটাল ল্যাব বানায় ফেলছে। এখন ম্যাক্সিমাম যারা 13 থেকে 19 ভাববে আয় বেটা জেলখানা ছিল, যাই কি করবে, দূর বাদ দে, চল। এদিকে যাবে একটা গ্রুপ, আর আরেকটা গ্রুপ চিন্তা করবে আচ্ছা জেলখানাকে কনভার্ট করছে, একটু দেখি তো ভিতরে গিয়ে কি। এই ডিফারেন্সটা তুমি কোন দলে সেটা তুমি ডিসাইড করবা। তুমি কি আজকে স্মার্ট আর 23 বছর বয়সে ফুটুর, নাকি আজকে একটু খ্যাত, আজকে একটু মদন থাকবো, 23-24 পর থেকে এরকম স্টাইলে ঘুরবো, যা আছে করব, মানুষের সেবা করব। বুঝতে পারছি? ফাইনালি একটা উদাহরণ দেই, এটাকে কেউ আমি তোষামত বা কিছু মনে করবে না, মন থেকে বলছি। পলক ভাইকে আমি পার্সোনালি প্রচন্ড পছন্দ করি, এখানেও আছে, মাটির মধ্যে বসে খাইতেছে দেখি ছবিতে, একটু পরে দেখি নিউ ইয়র্কে ইকোনমিক ফোরামে বসে ঠিকই স্যুট পরে কথা বলতেছে। বুঝতেছো তুমি? তোমাদের এলাকার একজন লোক মাটিতে বসে খাইতেছে, একটু পরে দাভোসে যাচ্ছে, একটু পরে নিউ ইয়র্কে যাচ্ছে, একটু পরে আইবিএম এর মতো বড় কোম্পানির সাথে কথা বলতেছে। এটা কেমনে সম্ভব? এই এলাকার তো, রাইট? উনি যদি দাভোস নিউ ইয়র্কে যায়, তোমাদের প্ল্যান হবে উনি তো মাত্র পলক স্যার, উনি তো মাত্র নিউ ইয়র্ক পর্যন্ত গেছে, ঠিক আছে আমি মঙ্গল বৃহস্পতি এগুলো একটু প্ল্যান করে নিই, আমি পৃথিবীর বাইরে যাব, যাতে উনি এসে পরে ডাকে আমাদেরকে। পারবে? দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। জেমস বন্ডের একটা মুভি আছে, শুধু পৃথিবী না, তোমার
তোমরা চিন্তা করবে এর বাইরে কি কি করা যায়। আমি চাই যাতে আমরা পরবর্তীতে শুনবো সিংড়া থেকে, নাটোর থেকে ছেলে পেলে ওই যে মহাকাশে নাসা এইসব, এই লেভেলে চিন্তা করবা। ঢাকা বাংলাদেশ অনেক পরের ব্যাপার, এর বাইরে চিন্তা করবা তরুণ তরুণীরা। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘেমে গেছি, অনেক কিছু বলার ছিল, এখানে অনেক মুরব্বীরা আছেন, আরো ডিটেলস আমরা কথা বলবো। পারবে তোমরা? আমার পেছনে একজন স্বর্ণ কিশোরী দাঁড়িয়ে আছে, তোমরা জানো? কে কে জানো? জোরে। এরকম আরো 10 জন 20 জনকে আমরা দেখতে চাই এখান থেকে, ঠিক আছে? এই বয়সটা খুব ইন্টারেস্টিং, পাগল পাগল লাগে। এই টাইমটা একটু কন্ট্রোল করতে পারলে সুপারস্টার স্টাইলে সারা লাইফ কাটাইতে পারবা। আর এখন আমার চিনস এই করতে করতে থাকলে পরে তোমার কেউ চিনবে না। পড়াশোনা, বাপ মাকে শ্রদ্ধা, ছেলে মেয়ে সবাইকে সম্মান করা, এবং যেখান থেকে নলেজ দরকার গ্যাদার করবা নলেজ। যে বন্ধুরা আতেল মনে হয় ওর সাথে বেশি টাইম কাটাবা, দোস্ত অঙ্কটা বোঝা, ঘটনাটা কি। এইভাবে তোমরা আগালে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, আর সকল ফ্যাসিলিটিস তৈরি করা আছে। অসংখ্য ধন্যবাদ আমার সাইড থেকে। আর আয়মান সাহেবের স্কুলে সব আছে, আর সকল ফ্যাসিলিটিস খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। আর হীনমন্যতায় ভোগা যাবে না, আমি কালো, আমি চলন বিল, আমি অমুক, আমার পায়ে কাদা, আমার আব্বা কৃষক, একদম এগুলো মাথায় আনা যাবে না। মানুষকে সম্মান করবা শুধুমাত্র তার মাথার জন্য, সুটের কাট, স্টাইল এগুলোর জন্য না। আমাকে করতে পারো, আজকে আমাকে সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে? সো অসংখ্য ধন্যবাদ আমার সাইড থেকে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল।